ব্লগগুলো এখন আর রেগুলারলি পোস্ট করতে পারি না, এডিটও করার সময় পাই না, কারণ যবে থেকে কিট্টু হয়েছে কিট্টুকে নিয়ে প্রায় অনেকটা সময় চলে যায়, সেই জন্য সেইভাবে এডিটও করা হয়ে ওঠে না আর পোস্টও করা হয় না। তো যাই হোক, সবাই কেমন আছো, সুস্থ আছো কিনা আমাকে কমেন্টে জানিও। আমিও ভালো আছি আর কিট্টুও খুব ভালো আছে। তো যাই হোক, একদিন হুট করে বাড়ির সকলে মিলে প্ল্যান করলাম যে আমরা আইও বুলবুলির ঠাকুর দেখতে যাবো, যেটা আমাদের মালদার খুব ফেমাস। তো যাই হোক, এই দেখো এখানে মহামায়া মন্দির ক্রস করলাম, আমরা দুজনে বাইকে যাচ্ছিলাম আর বাড়ির সকলে ছিল বড় অটোতে। তো এই দেখো দেখো সামনেই দেখতে পাচ্ছ ভাই বুনু দাদা সকলে মিলে অটোতে আছে পেছনে, আর বুনুও ভিডিও করছে আর এই সাইডে বড়দাও হাই করলো। তো যাই হোক, বরাবর আমরা প্রত্যেক বছরই গিয়ে থাকি, কিন্তু এর আগের বছর যেতে পেরেছিলাম না যেহেতু ছট পুজো ছিল। তো এই বছর আবার হুট করে সবাই মিলে প্ল্যান করলাম, আর সকলের ইচ্ছা ছিল যে কিট্টু এই বছর যেহেতু ছোট্ট প্রথম নতুন সদস্য, তো কিট্টুকে নিয়ে সবাই যাবে। তো যাই হোক, কিট্টু যথারীতি অটোতে আছে সবার কাছে। আর এই দেখো দাদা ভাই বোন সকলে এত ফাজলামি মারে, কিছু বলার নেই। যাই হোক, তো তোমাদের সাথে এখন আর রেগুলার ব্লগ শেয়ার করতে না পেরে আমারও মনটা খারাপ করে, কিন্তু কিছু করার নেই, কিট্টুকে নিয়ে মানে খুব একটা হয়ে ওঠে না, ও তো এখন ছোটো, সেই জন্য। এই দেখো এখানে কিট্টুও আছে, বাবা জেঠু সকলে আছে ওই অটোতে। আর আমরা এইরকম বুলবুলি স্ট্যান্ডের কাছে চলে এসেছি, প্রায় আমরা একটু দুপুরে প্রায় 4টের নাগাদ এসেছিলাম, যার জন্য লাইটিংগুলো প্রথমে আমি তোমাদেরকে দেখাতে পারছি না, পরে ঠিকই পারবো। তো অনেক দিন কোনো আমি ভয়েস ওভার দিয়ে আমি ভিডিও করি না, জাস্ট কোনো গান দিয়ে ভিডিও দিয়ে দিচ্ছি, আর ভয়েস দিয়েও ভিডিও করা হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম অনেক দিন পর তোমাদের জন্য একটা ভয়েস দিয়ে ভিডিও করি। তো যাক, এই দেখো আমরা প্রায় চলে এসেছি। এই দেখো আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। এই ঠাকুরটার সামনে দাঁড়ালে না মানে ভেতর থেকে একটা আলাদাই অনুভূতি হয়। তো এই দেখো আমরা মায়ের কাছে চলে এসেছি। আর আমি মনে করি যে যে কোনো কোথাও ঠাকুর দেখতে গেলে সেটা মা যদি না ডাকে তাহলে সেখানে কোনোভাবেই যাওয়া হয়ে ওঠে না, কারণ এর আগের বার আমাদের যাওয়া হয়নি, এইবার আমার মনে হলো যে আমাদেরকে আবার ঠাকুর ডেকেছে, তাই আমরা যেতে পেরেছি। তো দেখো মায়ের মুখটা দেখো তোমরা শুধু, মানে একটা অদ্ভুত মায়া আছে মায়ের মুখে। তো যাই হোক, আমরা সকলে মিলে গেছিলাম। আর এটা ছিল বুলবুলের ঠাকুর, বুলবুল চণ্ডী বলে জায়গাটা। আর দেখো বিশাল মেলা হয়, বিশাল বড় মেলা। তো এই দেখো এই মেলাতে গিয়ে এই গাড়িতে আমার মানে মাসির মেয়ে বুনু উঠবে, আর বুনু তো একা উঠতে ভয় পাচ্ছে, সেই জন্য ভাই, যাই হোক ভাই মানে লম্বা হয়ে গেছে, বড়ও হয়ে গেছে, তবুও ও কতটা মজা করছে সেটা আমরা বুঝতে পারছি, কারণ আমরা এখন যেহেতু উঠতে পারি না তাই আমাদেরও একটু হলেও আফসোস হয়। আর বুঝতে পারছো গলার আওয়াজ শুনে ঠান্ডা লেগেছে। আর এই দেখো কিট্টুকে, কিট্টু হচ্ছে আমার জেঠির কোলে উঠে জেঠির সাথে কথা বলছে, গল্প করছে, আর দেখো দেখো কীরকম করছে। তারপরে যাই হোক, তারপরে আমরা এইটা প্রায় সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, বুলবুলি থেকে আমরা একটু সামনে এগিয়ে দেখছিলাম আর কোনো ঠাকুরগুলো আছে নাকি। তো প্রায় সেদিন এই দেখো দেখতে পাবে যে সমস্ত ঠাকুরগুলো এই দেখো, এই মাও বিসর্জনের জন্য সমস্ত বেরোবে এখন, তো প্রায় অনেক ঠাকুরই বিসর্জন হয়ে গেছিলো আর এটা বাকি ছিল। আর এই দেখো এটা হচ্ছে বুলবুলির যাওয়ার সময় যেই লাইটিংয়ের গেটটা পড়ে সেইটা। তো দেখো লাইটিংয়ের গেটটা ওখানে খুবই সুন্দর করে, তো দেখতে থাকো তোমরা। আর যেটা হচ্ছে বুলবুলির ওখানে মেইন লাইটটা, যেটা মানে তোমাদের আমি কি করে বোঝাই, মানে যাই হোক তোমরা ঠিক বুঝতে পারবে যারা মালদা থেকে দেখছো তারা, যে এটা ওই সাইডের মানে মেন গেটটা এটাই, যেটা হচ্ছে মেন গেটটা ঠাকুর দেখতে যাওয়ার সেইটা মন্দিরের সামনের। তো এইবারে হচ্ছে দেখো এখানে কিছু মানে ভূত করেছিল, যাই হোক খুব ভালো লাগলো দেখতে বাচ্চাদের। আর এখানে দেখো অনেকগুলো ঠাকুর সেই দিন বিসর্জনের জন্য ছিল, কারণ সেই দিনটা ছিল রবিবার, আমরা গিয়েছিলাম কারণ ছট পুজো আমাদের শেষ হয়েছিল শুক্রবারে, ঠিক তারপর আমরা রবিবার দিনই বেরিয়ে পড়েছিলাম সকলে মিলে। আর এইটা ছিল আমাদের লাস্ট ঠাকুর দেখা। তো যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো জানিও।